17 এপ্রিল বাংলাদেশের ইতিহাসে এক গৌরবোজ্জ্বল দিন। ঐতিহাসিক মুজিবনগর দিবস। 1971 সালের এই দিনে কুষ্টিয়ার তৎকালীন মেহেরপুর মহকুমার বৈদ্যনাথ তলার আম্রকাননে গঠিত হয়েছিল স্বাধীন সার্বভৌম গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের প্রথম সরকার। এই সরকারের নেতৃত্ব ছিল রাষ্ট্রপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম, প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদ, প্রধান সেনাপতি নিযুক্ত হন এমএজি ওসমানী। 25 মার্চের গণহত্যার পর 10 এপ্রিল সরকার গঠিত হয়, আর 17 এপ্রিল সরকার আনুষ্ঠানিকভাবে শপথ গ্রহণ করে। এই ঐতিহাসিক স্থানের নামকরণ হয় মুজিবনগর। আজকের দিনে মেহেরপুরে দিনব্যাপী বিভিন্ন আয়োজনের মাধ্যমে দিবসটি পালিত হয়েছে। আমাদের জন্য এটা যারা সত্যিকারের মুক্তিযোদ্ধা আছে তারা প্রতিনিয়তই এটাতে বিব্রত বোধ করেন যে যারা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ না করেও মুক্তিযোদ্ধা হিসেবে নানানভাবে নিজেদেরকে স্থাপন করছে, নিজেদেরকে পরিচিত করাচ্ছে। তো এই ক্ষেত্রে আমরা অনেক উদ্যোগ ইতিমধ্যেই গ্রহণ করেছি। কিছু বিষয় আছে আদালত। ভোরে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে জাতীয় পতাকা উত্তোলন করেন অনুষ্ঠানে প্রধান অতিথি মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুকী আজম বীর প্রতীক। এরপর গার্ড অব অনার এবং পুষ্পার্ঘ্য অর্পণের মাধ্যমে শহীদদের স্মরণ করা হয়। বিশেষভাবে সম্মান জানানো হয় 1971 সালের সেই দিনের গার্ড অব অনার প্রদানকারী জীবিত 2 আনসার সদস্য সিরাজ উদ্দিন ও আজিম উদ্দিনকে। তাদের হাতে তুলে দেওয়া হয় সম্মাননা ক্রেস্ট। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, মুজিবনগর সরকারের নাম পরিবর্তনের কোনো চিন্তা নেই, ইতিহাস কখনো মোছা যায় না। তিনি আরও জানান, আগের বছর মুজিবনগর স্মৃতি কমপ্লেক্সে ভাস্কর্য ভাঙচুরের ঘটনা দুঃখ প্রকাশ করে বলেন, ভাস্কর্যসমূহ দ্রুত পুনঃস্থাপন করা হবে এবং তা হবে ঐতিহাসিক সত্যের ভিত্তিতে। দিনব্যাপী আয়োজনে ছিল আলোচনা সভা এবং জেলা শিল্পকলা একাডেমিতে সাংস্কৃতিক অনুষ্ঠান। এই দিনটি কেবল স্মৃতিচারণ নয়, এটি আমাদের স্বাধীনতা সংগ্রামের একটি চিরস্মরণীয় অধ্যায়, যা নতুন প্রজন্মের জন্য প্রেরণার বাতিঘর। মেহেরপুর প্রতিনিধি হামিদুল ইসলামের রিপোর্ট।